তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12টা 3। তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো রান্নাবান্না হাফ হয়েছে, ওলটা সেদ্ধ বসিয়েছি। ভেবেছিলাম সয়াবিন করব, কিন্তু সয়াবিনের প্যাকেট বের করতে দেখি সেই প্যাকেটের ভেতরেই ওল, মানে আর একদিন কি দুদিন থাকলে পুরো পচে যেত। সাইডে বাচ্চার দিয়ে একটুখানি হয়েছে, ওটা আলু দিয়ে কষা কষা করবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ। আর কি রান্না করছি সেটা তোমাকে শেয়ার করবো। এতক্ষণ হচ্ছে সংসারের যাবতীয় বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করলাম। এখন ভাবছি হাতে একটু সময় আছে, মেয়ের আজকে অলিম্পিয়াড পরীক্ষা। তো আজকে হচ্ছে ম্যাথ আর হচ্ছে বাংলা পরীক্ষা। এর আগের শনিবার ছিল হচ্ছে সায়েন্স পরীক্ষা। এই শনিবার শনিবার করে অলিম্পিয়াড পরীক্ষাগুলো হচ্ছে, আর নাচের ক্লাসে যেতে পারছি না। এর আগের সপ্তাহেও মেয়ে যেতে পারিনি, এই সপ্তাহ তাই। আর ঠিক সকাল 9টার থেকে অলিম্পিয়াড পরীক্ষা করছে। যাই হোক, মেয়ে চলে আসো 12:30টার মধ্যে। হাজব্যান্ড বললো তুমি নিয়ে আসো। তা যেহেতু একটু আমার হাতে সময় আছে, তো ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলি, কারণ এসব না গোছালেও তো হবে না। সব তো মানে প্লাস্টিক প্লাস্টিক হয়ে জড়ো হয়ে আছে, সেগুলো ভাবছি এক একটা আস্তে আস্তে এক একটা জিনিসগুলো মানে সেট করে রাখি। ওয়েদারটা দেখো, সকালবেলায় কি সুন্দর রোদ ছিল, তারপর হালকা হালকা মেঘ মেঘ, কিন্তু হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এত জিনিস কোথায় রাখবো? যদিও আগের বাড়ির থেকে এই বাড়িতে স্টোর আমার বেশি, মানে স্টোরেজ বেশি, তবুও মানে ভ্যাপাচাটা খেয়ে যাচ্ছি। কোথায় কি রাখবো না রাখবো, কনফিউজ। আজকে মেয়ের হিন্দি ক্লাস আছে। এখন তো আর অসুবিধা হবে না, মেয়ের এই যে পাশের বাড়িতেই হচ্ছে মেয়ে হিন্দি ক্লাস করতে যায়, একা একাই চলে যেতে পারবে। হাতটা কিভাবে কেটেছে বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ? পুরো হা হয়েছে, এমন জায়গায় কেটেছে, না ব্যান্ডেড লাগাতে পারছি না কোনো কিছু করতে পারছি। ঠিক আছে চলো বন্ধুরা, আমি গুছিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি। কেমন? তো আমার মেয়ে চলে এসছে পরীক্ষা দিয়ে। কেমন কেমন হলো মাম্মা পরীক্ষা? অলিম্পিয়াড পরীক্ষা অঙ্ক কেমন হয়েছে? সব তো শুধু মাথা নাড়ে। ডয়ারে রাখো, ডয়ারে রাখো, ডয়ারের মধ্যে রেখে দাও মাম্মা। গুছিয়েছি কিন্তু শোনা আমি। আর বাংলা পরীক্ষা? আরে বাবা, কোনো সময় তো বল যে মা ভালো হয়নি, বা এই করেছি ওই করেছি, সব সময় দেখি ভালো। এটা কিন্তু ঠিক না, এতটাও ঠিক না, বুঝেছি? এতটাও ঠিক না। না, চেঞ্জ করো, স্নান করতে ঢুকে যাও। আর এখানেই দেখো বন্ধুরা অবস্থা কি, সব গোছাচ্ছি, কিছুটা গুছিয়েছি, আর ওদিকে রান্নাবান্না করছি। এখানে হচ্ছে ওপর থেকে হচ্ছে মেয়ের চুড়ি রেখেছি, নিচের থেকে আমার কটা চুড়ি, আর বাদ বাকি হচ্ছে মেয়ের হেয়ার ব্যান্ড থাকবে। এখনও গোছানো বাকি আছে, গোছাবো। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে আমাকে না কয়েকটা কী কিনতে হবে বলো তো, এখানে রাখার কিছু কিছু জিনিস কিনতে হবে, হচ্ছে না, জায়গা শর্ট পড়ে যাচ্ছে। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, আলু আর ওলের রসা হচ্ছে। মেয়েকে সকালে ম্যাগি খাইয়েছিলাম, মানে কি ব্যাপারটা কি হয়েছে বলো তো, ম্যাগিটা করার জন্য বলছি। আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে মুগের ডাল করেছি, যেটা খেতে খুব ভালো হয়েছে। আর এখানে হচ্ছে আলু আর বরবটি ভাজা আর ভাত। বলো কি হয়েছে বলো তো বন্ধুরা? মেয়ে তো টিউশন গেছিলো, আর 9টার থেকে হচ্ছে 9টার মধ্যে হচ্ছে স্কুলে ঢুকতে হবে অলিম্পিয়াড পরীক্ষায়। 9:15 মধ্যে, যাই হোক সেটা আমাকে বলেছে 9টার মধ্যে। তো ও যখন স্কুল যায় তখন আমি ভাত বসিয়ে, মানে ভাত হয়ে গেছে, তাহলে যদি না হয়, ও পড়ার থেকে এসছে তখন 9:45 বাজে, যদি ভাত না হয় তো সাইডে একটু ম্যাগিও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো এত তাড়াহুড়ো করছিল, 9:45 সময় মানে টিউশন থেকে আসলো, তারপর স্নান করেনি, রেডি হয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আমি ঠিক আছে, দুগাল যা খাস খা, ম্যাগিটাই খা, এসে তারপর খাস। এখন খাবি? ডাইনিং রুমে চলে যা, এখানে ফ্যান চালাবো না, এগুলো সব ধুলো আছে তো, সব এলো, সব নোংরা উঠবে। তো চলো মেয়েকে একটু ম্যাগিটা গরম করে দিই, খেয়ে কিন্তু স্নান করতে যাবে। ওকে চলো। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে রাত 10টা। তোমাদের দেখিয়েছিলাম যে হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি। তো গোছাতে গোছাতে এতটাই আমি মানে কি বলবো, গোছানোর মধ্যে ঢুকে গেছিলাম, প্রায় গোছানো শেষ হলেও তখন বাজে হচ্ছে 4টে। তারপর ঘরটা মোছা হয়েছিল, ঠাকুর ঘরটা শুধু মুছেছিলাম, তারপর মুছে টুছে আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলাম, কেচে টেচে মেলে টেলে দিয়ে 5টার সময় স্নান করলাম। তারপর একটু রেস্ট নিয়েছি, মেয়ে ঘুমিয়েছিল, রেস্ট নিয়ে উঠে আচ্ছা, পুজোটা আমার মেয়ে দিয়েছে। তারপর কালা লাগছে, মুখটা ধুলি না কেন? তারপর হচ্ছে মেয়ের কি বলে, হিন্দি ম্যাম বলেছে পড়াবে না, তো মেয়ের হচ্ছে হিন্দি ম্যাম ফোন করলো যে পড়াবে না, একটু প্রবলেম হয়েছে। আর হচ্ছে গান ছিল, গান থেকে আসলো, এসে পুরনো বাড়িতে গেছিলাম সন্ধ্যেবেলা, মেয়েকে গানের ক্লাসে দিয়ে আমি আর আমার হাজবেন্ড পুরনো বাড়িতে গেলাম। ফাইনালি সমস্ত জিনিস আজকে আনা কমপ্লিট হলো। আর হচ্ছে কালকে তোমাদের পুরনো ঘরটা দেখাবো। তোমরা অনেকে বলছো যে খুব মিস করছি, খুব মিস করছি, তোমাদের সাথে সাথে আমিও ভীষণ মিস করছি।
তো কালকে দেখাবো তোমাদের পুরোনো ঘরটা, হ্যাঁ, দিনের বেলায় গিয়ে। আর এখন হচ্ছে মেয়ে ডিনার করবে, আমরা ভাত বসাবো, এক্ষুনি আসলাম। আর আমি স্পেশাল খাবো, যেটা হচ্ছে আজকে শনিবার, তো আমি পেঁয়াজ খাবো। আজকে হচ্ছে পিয়ার ঘরে চিকেন আর ফ্রাইড রাইস রান্না হয়েছে। পিয়া বললো ঠিক আছে একটু বাটি তুমি দিয়ে পাঠাও। পেঁয়াজ কেন বলছো না আমাকে খেতে? আমি তো চিকেন খেয়ে ফেলছি তাহলে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলবি না, ভালো লাগে না। তো এখন ফ্রাইড রাইস আর চিকেন খাবে, আমরা হচ্ছে যে যাদের রান্না করেছিলাম সেটাই খাবো, কিন্তু ভাত বসাবো এখন। চলো বন্ধুরা, তোমাদের ড্রেসিং টেবিল একটু দেখিয়ে দিই। তো এখনও কি বলো তো, অনেক জিনিসপত্র কোন প্লাস্টিকে আছে না আছে খুঁজে পাচ্ছি না। যেটুকু কাছাকাছি মানে কাছাকাছি ছিল সেগুলোই গুছিয়েছি, এখনও বাকি আছে। তো এই যে বন্ধুরা এরমভাবে গুছিয়েছি। এই যে মেয়ের চুড়ি, মেয়ের হেয়ার ব্যান্ড এখানে থাকে। এখন অনেক জিনিসপত্র অনেক ব্যাগের ভেতরে আছে, সেগুলো বের করব। এই যে এরকমভাবে রেখেছি। সানগ্লাসগুলো যে কোথায় আছে খুঁজে পাচ্ছি না, সব এভাবে রাখতে হবে। তো এই যে এরকমভাবে গুছিয়েছি। তোমাদের বলেছিলাম যে পুরনো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেরকম মিস করছো পুরনো বাড়িটাকে, আমিও কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করছি। এই ঘর মিস করছি, তারপরে পরিবেশ, পাড়ার লোকজন, আশেপাশে জেঠু জেঠিমা যারা আছে সবাইকে ভীষণ মিস করছে। কি বলো তো, আমি একটা এই পাড়ার মধ্যে ছিলাম, তো সবার সাথে কথাবার্তা বলতাম, গেট খুললে জেঠু জেঠিমা, তারপর সবজি আলে এটা ওটা, সবার সাথে ধরো কথাবার্তা হতো। আর ওখানে ধরো ওপরে উঠে গেছি, মানে সবসময় তো আর ব্যালকনিতে থাকা যায় না, সবসময় সবার সাথে দেখাও হয় না। রান্নাঘরে ওই দিকটাই বেশি থাকছি, তো কারোর সাথে কথা বলতে পারছি না, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। এখানে যেরকম সবার সাথে কথা বলতাম, মানে দেখা হলেও সবার সাথে হাসি ঠাট্টা ইয়ার্কি হতো, খুব মানে কি বলতো প্রচণ্ড পরিমাণে আমি এই জায়গাটা মিস করছি, প্রচণ্ড পরিমাণে। আর সব থেকে আমার এই ঘরের স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমার এই ঘর থেকে আমার ভিডিও শুরু। তো একটু তো খারাপ লাগবে, বলে একটু না, আমার অনেকটা খারাপ লাগছে, অনেকটা। তো এই জিনিসগুলো তো সব বেথ হয়ে চলে যাবে। দেখো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে গিয়ে। তো এই জিনিসগুলো সব বেথ হয়ে যাবে। আর ধরো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায়, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওই আসে একটা বউ, ওনাকে দিয়ে দেবো, এই জন্য সাইড করে রেখেছি। আর এই যে লাইট আছে না, হ্যাঁ, আর সিংহাসন এগুলো সব যাবে বেথুয়াতে। আর এই আলমারি, কম্পিউটার টেবিল এগুলো বেথুয়াতে যাবে, তোষকটা। তো ভীষণভাবে মিস করছি, খুব মিস করছি গো। আর ওই ডাইনিং টেবিলটাও বেথুয়াতে যাবে। তোমরা অনেকে আমাকে বলেছো যে হচ্ছে তোমার পুরনো ঘরটা মিস করছি, পুরনো বাড়িটা মিস করছি, একবার দেখাও দেখাও। তো তোমাদের সাথে সাথে আমিও ভীষণ মিস করছি, ভীষণ, খুব খারাপ লাগছে। এখনও পর্যন্ত কি বলো তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমরা মানে ঘরটা ছাড়িনি, মানে চাবি দেবো সেই 1-2 তারিখে। আমাদের যে জেঠিমা আছে বাড়ির মালিক, সে বলেছে তোদের কাছে রাখিস, 1-2 তারিখে দিয়ে দিবি। তো এই জন্য চাবিটা আমাদের কাছে আছে। কিছু কিছু জিনিস এগুলো পাঠাবো, তারপর পুরোপুরিভাবে ঘরটা ছাড়বো। তবে আমার মেয়ে একটু খুব একটা দুষ্টুমি করে না, ও মাঝে মধ্যে যে এই দেয়ালগুলো একটু ইয়ে করেছে, যেমন এই যে এই দেয়ালটা কী অবস্থা করেছে, এই দেয়ালটা, তারপর ওই দেয়ালটা। তা আমার হাজব্যান্ড বলেছে যখন আমাদের ঘরের রঙটা আছে পিঙ্ক কালারের, তো ওই রঙটা একটু করে দেবো, তাতে কী হয়েছে, তাই রঙটা তো ঘরে থাকলে নষ্টই হয়ে যাবে, তার থেকে ভালো একটু করে দিই। তাই আমার হাজব্যান্ড করে দিয়েছে। তাই এখানে যে পর্দার রডগুলো ছিল এগুলো সব রূপা নিয়ে চলে গেছে। রূপাকে নিয়ে চলে গেছে বলতে কি, আমি বলেছি নিবি, তো ও নিয়ে গেছে প্রত্যেকটা রডগুলো। তো অনেক জিনিস অনেককে দিয়ে দিয়েছি। তো শেষবারের মতো আমি ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমি একটু মন ভরে দেখি, ঠিক আছে। তো চলো তোমাদের আমি প্রথম থেকেই দেখিয়ে দিই। এই জায়গায় তো আমার ডাইনিং টেবিল ছিল, ওই জায়গায় আমার ফ্রিজ ছিল, এই জায়গায় আমার মাইক্রোওভেন ছিল। তারপর এখানে তো এটা আমি অর্পিতাকে দিয়ে দিয়েছি। এখানে যে র্যাকটা ছিল সেটা অর্পিতা নিয়ে গেছে। আর এখানে আলমারি এগুলো সব বেথ হয়ে যাবে। এখানে আলমারি ছিল, কম্পিউটার টেবিল, সমস্ত জিনিস ছিল। লাইট, এখানে আমার ঠাকুর ছিল। কেমন লাগছে ফাঁকা ফাঁকা, এগুলো আমার দরকার। তো ঠাকুর যা ঠাকুর নেওয়ার নিয়েছি, আর কিছু কিছু ঠাকুর এখানে আছে। হয় একদিন দক্ষিণেশ্বরে গিয়ে রেখে আসবো, নয় আমাদের পুকুর পাড়ে সবাই ঠাকুর রাখে, ওখানে রেখে আসবো। তো ব্যাস বন্ধুরা, এখানে আমার সিলভার প্লে বাটন ছিল। তো খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। ওখানে আমি ভীষণ একা হয়ে গেছি, খুব একা হয়ে গেছে ওখানে। ও জেঠিমা, ওই বউটা এসছে, এখানে দেখো বন্ধুরা, আমরা যখন এই ফ্ল্যাটে এসছিলাম তখন এই ফ্ল্যাটে না
সেরকম মানে কিছুই ছিল না। আমরা কী কী করেছি তোমাদের একটু দেখা, আমরা কী কী করে নিয়েছি নিজের মনে করে তোমাদের একটু দেখাচ্ছি। তো কালারটা যেন কেমন আসছে ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে এসির পয়েন্ট ছিল না, এসির পয়েন্টটা ছিল না, এসির পয়েন্টটা করে নিয়েছি। এখন তার এই পয়েন্টটা আমরা খুলে নিতে পারবো না, এটা এরকমই থাকবে। নেক্সট টাইম যারা আসবে তাদের সুবিধা হবে। এটা ধরো থাকলো। আর তারপর হচ্ছে এই যে এইটা ছিল না, ডাইরেক্ট পয়েন্টটা ছিল না, ওটা আমরা করে নিয়েছি। তারপরে আমাদের যখন মাইক্রোওভেন কিনলাম তো মাইক্রোওভেনের কোনো পয়েন্ট ছিল না, তখন আমরা এই পয়েন্টটা করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যখন মাইক্রোওভেন বসালাম তখন এই জায়গাটা একটা পয়েন্ট করে নিলাম, যে আসবে তার সুবিধে হয়ে যাবে। ফ্রিজের পয়েন্টটা খারাপ ছিল, সেটা আমরা ঠিক করে নিয়েছিলাম। এই যে জল আসে পাইপটা দেখতে পাচ্ছ, যে আমাদের জলটা আসতো, এই যে কল, তারাও দেখাই, এই যে কলটা, এই কলটা বন্ধ ছিল, মানে টাকার জন্য, টাকা লাগবে বলে এরা চালু করেনি। তো আমাদের যেহেতু প্রয়োজন, আমরা এটা কত টাকা যেন 3000 না 2600-2700 এরকম টাকা দিয়ে আমরা চালু করে নিয়েছি। তো এই কলটা কিন্তু আর আমরা বন্ধ করে দেবো না, যে আমাদের কাজ হয়ে গেছে বলে আমরা বন্ধ করে দেবো, সেটা কিন্তু না, এটা এরকমই থাকবে। তারপর একবার রান্নাঘরটা ভেঙে গেল, ঠিক আছে, আমরা নিজেরা টালি বসিয়ে নিয়েছি, এখানটা টালি বসিয়েছি, এরকম কালো ছিল, ওটা এরকম ভাঙা ছিল, সেটা আমরা নিজেরার মতো করে নিয়েছি। এটা এই জায়গাটাও করে নিয়েছি, এই জায়গাটা পুরো ভাঙা ছিল, ওটাও আমরা করে নিয়েছি। দুদিকে সেলফ আমি বসিয়ে নিয়েছি, মানে আমরা করে নিয়েছিলাম। তারপর এটা তো মানে যাই হোক নতুন পুরো লাগানো, এটা আর খুলে নেব না, এটা থাক। তো এই যা যা করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম, তাই না বন্ধুরা? তা করেছি বলে সেটা কোনো ব্যাপার না, যেটুকু করেছি সেটুকু নিজের মনে করে, নিজের মতো করে করেছি, নিজের সংসার মনে করে। তো এখন চলে যাচ্ছি, এখন আর যে জিনিস সেই জিনিস সেরকমই থাকবে, আমরা কিচ্ছু নেব না, কিচ্ছু কোনো কিছু করবো না, সেরকমই থাকবে। ভেবেছিলাম যে পর্দার রডগুলো রেখে দেবো, যারা আসবে তাদের মানে সুবিধা হবে। তো রূপা যেহেতু বললো, এই জন্য রূপাকে বললাম ঠিক আছে নিয়ে যাবে। তো এই রডটাও থাকবে, আর এটা আমাদেরই রড, আমরা নেবো না, থাক, কারণ আমাদের ফ্ল্যাটের অলরেডি রড লাগানো হয়ে গেছে, এই রড সব থাকবে। তোমরা তো দেখেছোই যে ভাড়া বাড়ি বলে কিন্তু আমি কোনো সময় অগোছালো বা নোংরা করে রাখতাম না। সপ্তাহে প্রত্যেকটা দিন, সপ্তাহে একটা দিন আমি এই জানলা টাল্লা সমস্ত কিছু ওপরে ঝুল টুল ছেড়ে পরিষ্কার করতাম, সমস্ত কিছু করতাম। সে যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম, সঙ্গে করে আমার এই ক্যামেরাতেও বন্দি হয়ে থাকলো আমাদের এই পুরনো বাড়ির লাস্ট স্মৃতি। ঠিক আছে, লাস্ট স্মৃতি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, যখন খারাপ লাগবে তখন একবার করে দেখে নেবো। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।